ভারতবর্ষে একটা জমি নিয়ে গন্ডগোল চলতেছিল। ভারতবর্ষে একটা জমি নিয়ে গন্ডগোল, সরকারি খাস জমি। কখনো এই জমিটা মুসলমানদের দখলে আসে, কখনো আবার হিন্দুদের দখলে চলে যায়। যেমন ক্ষমতার পাতা পালা বদল হইলে পরে আওয়ামী লীগের ক্লাব বিএনপির নিয়ে টানাটানি করে না, আবার বিএনপির পালা বদল হইলে বিএনপির ক্লাব জাতীয় পার্টি নিয়ে টানাটানি করে, কারণ জোর যার, কথা বলেন না, জোর যার। এরকম ভারতবর্ষে একটা জমি নিয়ে হিন্দু আর মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব। হিন্দুদের যখন ক্ষমতার প্রভাব বেশি থাকে, হিন্দুরা ওটাকে দখলে নেয়, সাইনবোর্ড লাগায় দেয় যে এখানে মন্দির হবে, প্রস্তাবিত মন্দির। আবার যখন মুসলমানদের ক্ষমতার পালাবদল হয়, মুসলমানদের একটু প্রভাব বাড়ে, মুসলমানরা আবার হিন্দুদের থেকে দখল করে নিয়ে এটারে মসজিদের সাইনবোর্ড লাগায় দেয়, প্রস্তাবিত মসজিদ। কথা বুঝতেছেন আমার? বুঝতেছেন কথা? তো জ্ঞানদাম চলতেছে জায়গা লয়া। তো এলাকার সবাই নিয়ে সিদ্ধান্ত নিল যে আমরা এটারে নিয়ে সবসময় আধিপত্য বিস্তার না কইরা এটারে নিয়ে বিচারকের কাছে যাই, কোর্টে যাই। কোর্ট যার পক্ষে রায় দিবে, যদি মসজিদের পক্ষে রায় দেয় তো এটা মসজিদ হবে, আর কোর্ট যদি মন্দিরের পক্ষে রায় দেয় তাহলে চিরদিনের জন্য এটা কি হয়ে যাবে? কথা বলেন, কি হবে? মন্দির হবে। তো কোর্টে চলে গেছে জায়গার মামলা নিয়ে। কোর্ট থেকে, আদালত থেকে বলা হইতেছে সরকারি খাস জমি, কোনো বিএস নাই, আরএস নাই, পর্চা নাই, কাগজপাতি কিচ্ছু নাই। কিসের উপরে ভিত্তি করে এটা মসজিদের পক্ষে রায় দিব না মন্দিরের পক্ষে দিব? তো আদালত থেকে বলা হইলো তোমাদের এলাকার সবচেয়ে প্রবীণ একটা লোক, সবচেয়ে বয়স্ক লোক, তারে তোমরা কোর্টে নিয়ে আসো সাক্ষী হিসেবে। সাক্ষী যদি বলে যে সর্বপ্রথম এই জায়গাটা মসজিদের দখলে ছিল, তাহলে কোর্টের থেকে আমরা রায় দিয়ে দিব যে এই জায়গাটা মসজিদের জন্য দিয়ে দেওয়া হবে। আর ওই প্রবীণ লোকটা যদি বলে এই জায়গাটা সর্বপ্রথম মন্দিরের দখলে ছিল, এটারে মন্দিরের জন্য দিয়ে দেওয়া হবে। বুঝতেন নি কথা আপনারা? সারা এলাকা ঘুরে দেখা গেল একজন লোক পাওয়া গেছে, সবচেয়ে বয়োবৃদ্ধ, যার নাম আল্লামা ইয়াহিয়া কান্দলবি রহমাতুল্লাহি আলাইহি। ইয়াহিয়া কান্দলবি কে চিনেন? শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি, ফাজাইলে আমালের মুসান্নিফ শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহি আলাইহি বাবা ইয়াহিয়া কান্দলবি। আরো সহজ করে বললে বুঝবেন, তাবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা আল্লামা ইলিয়াস কান্দলবি রহমাতুল্লাহি আলাইহির আপন ভাইয়ের নাম ইয়াহিয়া কান্দলবি। সুবহানাল্লাহ। মুসলমানরা তো এবার খুশি হয়ে গেছে। যাক, পুরা এলাকা ঘুরে এমন একজন লোক পাওয়া গেছে যে এলাকার সবচেয়ে প্রবীণ সিনিয়র সিটিজেন। এ যদি কোর্টে দাঁড়ায় সাক্ষী দেয়, সে তো আর মন্দিরের পক্ষে দিবে না। সে যেহেতু মুসলমান, কোন পক্ষে দিবে? মসজিদের পক্ষে দিবে, তাই না? মসজিদের পক্ষে আমরা রায় পেয়ে গেছি, আর মনে মনে খুব খুশি। আদালত থেকে ইয়াহিয়া কান্দলবিকে জিজ্ঞেস করা হচ্ছে, হে ইয়াহিয়া কান্দলবি, সর্বপ্রথম এই জায়গাটা যখন দখল হয়েছে, এই জায়গাটা কি মন্দিরের দখলে ছিল নাকি মসজিদের দখলে ছিল? এবার বলেন তো, মুসলমান হিসেবে যদি সে বলে মন্দিরের দখলে ছিল, চিরজীবনের জন্য এই জায়গাটা মন্দিরের দখলে চলে যাবে, ঠিক না ঠিক? মুসলমানদের পরাজয় এটা ইয়াহিয়া কান্দলবি জানেন। কিন্তু ইয়াহিয়া কান্দলবি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত। মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত শুধু সাধারণ উম্মত না, ইয়াহিয়া কান্দলবি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ওয়ারিস। আদালতের চত্বরে দাঁড়ায় ইয়াহিয়া কান্দলবি বলেন, মহামান্য আদালত, আমি আমার ছোটবেলায় দেখছি সর্বপ্রথম এই জায়গাটা যখন দখল হয়েছে, এই জায়গাটা মন্দিরের দখলে ছিল। সত্য বললেন ইয়াহিয়া কান্দলবি। আদালত
জায়গাটারে মন্দিরের জন্য বরাদ্দ করে দিল। মুসলমানরা ইয়াহিয়া কান্দলবির মুখের উপরে থুতু মারতেছে, কাহের একজন মুসলমানের সাক্ষীতে মসজিদের জায়গা হারাইলাম। সারা জীবন ভাবছি মসজিদ বানাবো, মসজিদের এই জায়গাটা মন্দিরের জন্য বরাদ্দ হয়ে গেল। মুসলমানরা থুতু নিক্ষেপ করে যে যার বাড়িতে চলে আসলো। রাতের বেলা ইয়াহিয়া কান্দলবি তাহাজ্জুদের নামাজ পড়া চোখের পানি ছাইরা আল্লাহর কাছে কান্নাকাটি করতেছে, আল্লাহ তোমার রাসূল তো মিথ্যা বলতে নিষেধ করছে, আমি যাই না শুই না মিথ্যা বলি নাই, সত্য সাক্ষী দিয়া মন্দিরের জায়গা মন্দিরের জন্য বরাদ্দ দিয়ে আসলাম। কিয়ামতের ময়দানে তুমি কিন্তু আমারে আল্লাহ এই আসামির কাঠগড়ায় দাঁড় করায় না। ইয়াহিয়া কান্দলবি চোখের পানিতে জানামাজ ভিজাইতেছেন। হঠাৎ কইরা ইয়াহিয়া কান্দলবি লক্ষ্য করেন তার ঘরের চতুর্পাশে মানুষের জুতার আওয়াজ পাওয়া যায়। ইয়াহিয়া কান্দলবি মনে করছেন দিনের বেলায় হিন্দুদের পক্ষে সাক্ষী দিয়া মন্দিরের জায়গা মন্দিরে বুঝা দিয়েছি, মুসলমানরা মনে হয় রাতের আধারে আমার বাড়িতে হামলা করতে আসছে। ঘরের দরজায় নক করা হয়েছে। ইয়াহিয়া কান্দলবি ঘরের দরজা খুইলা দিছেন। তাকে দেখেন এলাকার শত শত হিন্দুরা ইয়াহিয়া কান্দলবির দরজায় দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ। ইয়াহিয়া কান্দলবি বলে, এত রাতের আধারে আমার বাড়িতে আসছো কেন? তোমাদের পক্ষে সত্য সাক্ষী দিয়া মন্দিরের জায়গা তোমাদেরকে বুঝা দিলাম, রাতের আধারে আবার আমার বাড়িতে আসছো কেন? হিন্দুরা বলে, যেই নবীর অনুসরণ করলে পরে, যেই ধর্মের অনুসরণ করলে পরে আদালতের চত্বরে দাঁড়ায় নিশ্চিত করা যায়, জানার পরেও মিথ্যা বলা যায় না। এই নবী তো সত্য নবী, এই ধর্মই তো সত্য ধর্ম, এই জমিনে মন্দির হবে না। আমরা গভীর রাত্রে তোমার কাছে আসছি মুসলমান হওয়ার জন্য, আমাদেরকে মুসলমান বানায় দাও। ওই জমিনে আগামীকাল সকালে সবাই মিলে মসজিদ নির্মাণ করব। সুবহানাল্লাহ। এই জন্য আপনি মনে করতেছেন সত্য বললে মনে হয় হায়রে যাবেন, কিন্তু আল্লাহর রাসূল বলেন ভিন্ন কথা। আল্লাহর রাসূল বলেন উম্মত পরাজয় নিশ্চিত জানার পরেও তুমি কখনো মিথ্যা বলবা না, কারণ মিথ্যা ধ্বংস কইরা দেয়, সত্য মানুষকে বিজয়ের রাস্তায় নিয়ে যায়, সত্য মানুষকে নেককার বানায় দেয়, সত্য মানুষকে সিদ্দিক বানায় দেয়, সত্য মানুষকে নেকের রাস্তায় চলতে সহযোগিতা করে, সত্য মানুষকে আল্লাহর প্রিয় বান্দা বানায় দেয়। সত্যবাদী শুধু জমিনের মানুষের কাছে প্রিয় হয় না, সত্যবাদী আসমানবাসীদের কাছেও প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কারণ ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব, ইলাইহি ইয়াসাদুল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সালিহু ইয়ারফাউহু। আল্লাহর রাসূল আল্লাহ তাআলা বলেন, বান্দার যত ভালো কথা, বান্দার যত সত্য কথা, সত্য কথাগুলো আল্লাহ তাআলা কবুল কইরা আসমানে উঠায় নেয়। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, এজন্য মিথ্যা বলা যাবে না, কি বলেন যাবে? কথা বলেন, মিথ্যা বলা যাবে? আরে যদি মিথ্যা বলেন, মিথ্যাবাদীদের জন্য শাস্তি আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা দেখাইছেন। মেরাজের রাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত আর জাহান্নাম দেখানো হইল, ওই সময় একদল মানুষকে আল্লাহর রাসূল দেখলেন, তাদেরকে আগুনের চেয়ারে বসায় রাখা হয়েছে, আর আগুনের শিক দ্বারা কেচি দ্বারা তাদের গাল কাইটা কাইটা কানের থুতনি পর্যন্ত নিয়ে আসতেছে। এইখানে আগুনের কেচি দ্বারা কাটা শুরু করে, কাটতে কাটতে কানের লতি পর্যন্ত নিয়ে আসে। আবার এই পাশের গাল আগুনের কেচি দ্বারা কাটা শুরু করে, এই পাশের গাল কাটা শুরু করলে এই পাশের গাল আবার জোড়া লাগা যায়।
এইটা কাটা হইলে আবার এইটা জোড়া লাগা যায়, এইটা জোড়া লাগলে আবার ওইটা কাটা হয়। আল্লাহর রাসূল জিজ্ঞাসা, ভাই জিবরাইল, এই সমস্ত মানুষ কারা? কোন অপরাধের কারণে তাদের গালগুলো, তাদের জিহ্বাগুলো আগুনের কেচি দ্বারা কাটা হইতেছে? জিবরাইল আমিন বলেন, আল্লাহর রাসূল, এরা হইল আপনার ওই সমস্ত উম্মত দুনিয়াতে যারা বেশি বেশি মিথ্যা বলছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূল আমাদেরকে আখলাক শিখাইছেন, মিথ্যা বলা যাবে না। মিথ্যা বললা যদি তুমি মনে করো হাইরা গেছো, এটার মধ্যেও জিদ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন নি আপনারা? নাম শুনছেন? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তখনও বড় পীর হন নাই। 7-8 বছরের বালক আব্দুল কাদের জিলানী, ওনার মা বাগদাদ শহরে ওনাকে লেখাপড়ার জন্য, ইলম শেখার জন্য পাঠাইছেন। ছোট আব্দুল কাদের জিলানী 7-8 বছরের বাচ্চা, ওনার পকেটে কিছু টাকা পয়সা দিয়া দিচ্ছেন খরচ বাবদ। এরপরে আবার প্যানের পায়জামার বেল্টের মধ্যে কিছু স্বর্ণ মুদ্রা ঢুকে দিচ্ছেন, চামড়া দিয়ে ওইটারে আবার সেলাই করে দিচ্ছেন। বইলা দিচ্ছেন, বাবা আব্দুল কাদের, দূরের শহরে ইলম শেখার জন্য যাইতেছ, দূরের শহরে তোমার খরচের টাকা দিয়া দিলাম, পায়জামার বেল্টের মধ্যে আলাদা কিছু টাকা দিয়া দিলাম, এটা হইল তোমার বিপদের সহযোগী। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ছোট আব্দুল কাদের জিলানী জাহাজে কইরা বাগদাদ শহরে রওনা করছেন। ঘটনাক্রমে আচ্ছা ঠিক আছে, ছোট আব্দুল কাদের জিলানী জাহাজে কইরা রওনা করছেন। ঘটনাক্রমে ওই জাহাজটাই ডাকাতদের কবলে পড়ে গেছে। ডাকাতরা এসা এক একজনের ধইরা ধইরা যার কাছে যা মাল আছে চিন্তাই করে নিয়ে যাইতেছে। চলতে চলতে আব্দুল কাদের জিলানী পর্যন্ত যখন আসছে, আব্দুল কাদের জিলানীর কাছে আসার পরে পকেটের মধ্যে খরচের যত টাকা ছিল দিয়ে দিছে। ভাই নেন, আমার গায়েটায় হাত দিয়ে নেন। ডাকাত দলের সদস্যরা আর নাই, কি জিজ্ঞেস করে? আর নাই, কাছে বের করো, বের করো। তা আব্দুল কাদের জিলানী বলে যে আমার পায়জামার বেল্টের মধ্যে মা চামড়া দিয়ে সেলাই করে দিচ্ছে, নেন এখান থেকে বের করে নেন। তো ডাকাত দলের সর্দাররা তো ওই কাজই করতেছে। পুরা জাহাজে ডাকাতি করা শেষ। ডাকাত দলের সর্দার এসে কয়, পুরা জাহাজে ডাকাতি করা শেষ হয়ে গেছে, ছোট এই বাচ্চাটারে আটকায় রাখছিস কেন? ছোট বাচ্চাটারে আটকায় রাখছি এ কারণে, ছোট বাচ্চাটারে আটকায় রাখছি এ কারণে, ও বলে ওর চামড়ার বেল্টের মধ্যে নাকি টাকা আছে, এইটা বের করতে দেরি হইতেছে। ডাকাত দলের সর্দার কয়, বাবা তোমার পকেটের মধ্যে যে টাকা ছিল ওইটা আমাদেরকে দিয়া যদি বলতার, আমার কাছে নাই। আমরা তো তোমার চামড়ার বেল্টের সংরক্ষিত মানি ব্যাগের চিপার মধ্যে যা আছে ওইটা খুঁজতে যাইতাম না, তুমি আমাদের কাছে এটা স্বীকার করছো কেন? স্বীকার করছো কেন? ছোট আব্দুল কাদের জিলানী বলে, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমারে শিখাইছেন জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলবা না। আমার মাও ঘরের থেকে যখন আমারে বের করে দিছেন, আমার মাও আমারে ওসিয়ত করে গেছেন, বাবা তুমি রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহর মাদ্রাসার ছাত্র, ইলম শিখতে যাও ভালো কথা, কিন্তু মিথ্যা বলবা না, কারণ মিথ্যাবাদীকে আল্লাহ ইলমের নূর দেয় না। আমি যদি মিথ্যা বলতাম তো আপনারা আমার গোপনে টাকাটা পাইতেন না, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হিসেবে মিথ্যা বলা যাবে না, রাসূল নিষেধ করেছেন। এই জন্য আমি সত্যটা স্বীকার করে দিছি।
দেখেন ছোট একটা বাচ্চা, 8 বছরের বাচ্চা, এর মধ্যেও যখন সত্য বলার অভ্যাস হয়ে যায়, ছোট ছোট বাচ্চা, ছোট ছোট মানুষকেও আল্লাহ শত বছরের ডাকাতের অপরাধীর হেদায়েতের জরিয়া বানায় দেয়। সুবহানাল্লাহ। ডাকাত দলের সর্দার বলে, বাবা সারা জীবন ডাকাতি করছি, কিন্তু আজকে তুমি আমার অপরাধের চোখটা খুলে দিছো। এই দেখছো ছোট একটা বাচ্চা রসুলের উম্মত হওয়ার কারণে ডাকাতি মিথ্যা বললো না। আমরাও তো সেই রসুলের উম্মত, আমরা কি করি? মানুষের মাথায় পাড়ি দিয়া ডাকাতি কইরা, চুরি চাচরামি কইরা খাই। আজকে তুমি ছোট বালক আব্দুল কাদের, তোমার হাতে হাত রাইখা জিন্দেগির তরে তওবায়ে নসুহা করলাম, জিন্দেগিতে আমরা আর কোনোদিন ডাকাতি করব না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সত্য বলার কারণে যদি মনে হয় আপনি পরাজিত হয়ে যাবেন, সত্য বললে যদি মনে হয় আপনি হায়রা যাবেন, এরপরেও সত্য বলবেন না মিথ্যা বলবেন? জোরে বলেন, সত্য বলবেন না মিথ্যা বলবেন? কারণ আল্লাহ তাআলার নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, 1 নম্বর কাজ আমি আল্লাহকে ভয় করো। 2 নম্বর কাজ হইল সদা সত্য কথা বলো। যদি ঈমান আনার পরে, আমার ভয় দিলে রাখার পরে সদা সর্বদা সত্য কথার ইহতিমাম করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের আমলের ভুল ত্রুটি ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। 1 নম্বরে আল্লাহ তাআলা তোমাদের আমলগুলোকে সংশোধন কইরা দিবেন, আর তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ কইরা দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর রাসূলের একটা হাদিসকে সামনে নিয়ে অল্প সময় অগোছালো ভাবে কয়েকটা কথা বললাম। আল্লাহর রাসূলের নির্দেশ, 1 নম্বরে আমানতের হেফাজত করবা। কি করবা বলো? সবাই বলেন না, কি করব? 2 নম্বরে কথা কি সত্য বলবো না মিথ্যা বলবো? সুবিধা হোক আর অসুবিধা হোক, জয় হোক আর পরাজয় হোক, কথা বলবো কোনটা? 3 নম্বরে আল্লাহর রাসূল বলেন, হুসনু খলিকাতিন। হুজুর আছে? হুজুর আনেন। হুসনু খলিকাতিন, আল্লাহর রাসূল বলেন, উম্মত হুসনু খলিকাতিন, তোমার আখলাক সুন্দর বানাও। কি সুন্দর বানাও? আখলাক সুন্দর বানাও। কারণ আখলাক যার যত সুন্দর, মিজানের পাল্লায় তার আমল তত বেশি ওজনদার। সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে, কিয়ামতের ময়দানে তাকওয়াল্লাহর পরে মানুষের মিজানের পাল্লায় সবচেয়ে ওজনদার আমলের নাম মানুষের আখলাক, মানুষের চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ। আমাদের অবস্থা কি চিন্তা করছেন? চিন্তা করছেন? ভাইয়ের সাথে ভাইয়ের মিল আছে? কথা বলেন, আছে? বোনের সাথে ভাইয়ের মিল আছে? পাড়া প্রতিবেশীর সাথে মিল আছে? পাড়া প্রতিবেশীর সাথে আছে? পাড়া প্রতিবেশী যে পড়শি, সে হলো সবচেয়ে বড় দুশ্মন, তাই না? কথা বলেন না। ঘরের পাশের পড়শি যে, সে হলো সবচেয়ে বড় দুশ্মন। এটা না আমাদের অবস্থা? হ্যাঁ, ওই যে এক দৈত্য নাকি বলছিল, এক দৈত্য এক মুরব্বী হাসির ছলে বলতেছিলেন, হুজুর আয়েশা বলছেন, আমার আলোচনা অবশেষ, এক দৈত্য নাকি এক লোকের আয়েশা বলছিল, এই তোর তো একটা চোখ নাই, তোর তো একটা চোখ নাই, তো তুই আমার কাছে চা, আমার কাছে যা চাইবি আমি তোরে তাই দিব, আমি তোরে তাই দিব। তো সে তবে শর্ত হইল তোরে যা দিব তার চেয়ে ডাবল দিব তোর বাড়ির পাশের প্রতিবেশীকে। কথা বুঝেন? তোরে যা দিব তোর বাড়ির পাশের প্রতিবেশীরে তার চেয়ে বেশি দিব। কি দিব? ডাবল দিব। গরিব মানুষ তারা বলছে, তুই তো অনেক অভাবী, কি চাস? তুই যা চাবি তার ব্যবস্থা করে দিব, কিন্তু তোরে যা দিব তার চেয়ে বেশি তোর বাড়ির পাশের প্রতিবেশীকে দিব। বলে যে ভাই, তাহলে আমার আর কি দিবেন? আমার একটা চোখ কানা করে ফেলান,
আমার চেয়ে ডাবল যেহেতু আমার বাড়ির প্রতিবেশীরে দিবেন, আমার চোখ একটা কানা হইলে প্রতিবেশীর চোখ কানা হইবে কয়টা? কয়টা? এই হলো আমাদের আখলাক। অথচ রাসূল বলছেন উম্মত হুসনু খলিকাতিন, তোমার আখলাক সুন্দর বানাও, পৃথিবীর কোন আসবাব যদি তুমি নাও পাও, দুনিয়ার কেউ তোমাকে পরাস্ত করতে পারবে। 4 নম্বরে রাসূল বলেন ওয়াইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক খাও, হালাল খাবার খাও। এই 4 গুণে যদি গুণী হও তো আল্লাহর রাসূল বলেন ফামা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়ার কোনো কিছু না পাইলেও তোমার সমস্যা নাই। এই 4 আখলাক দুনিয়ায় তোমাকে শান্তি দিবে, কবরে শান্তি দিবে, আখিরাতে শান্তি দিবে, মিজানের পাল্লা ওজনদার বানাবে, ডান হাতে আমলনামা দিবে, বিনা হিসাবে অনন্তকালের সুখের জান্নাত আল্লাহ তাআলা দান করবেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।